রিয়েলমির মার্কেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তবে এই শাওমি রিয়েলমির সঙ্গে পাল্লা দিতে অন্য ফোন কোম্পানিগুলোকেও কিন্তু টিকে থাকতে হবে। তাই তাদেরও এই কম প্রাইসের ভিতরে ভালো ফিচার নিয়ে ফোন তৈরি করতে হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় ভিভো রিলিজ করতে চলেছে ভিভোর নতুন আরেকটি ফোন, যে ফোনটির মডেল নাম্বার হচ্ছে Vivo Z5x। এই ফোনটির একটি ভার্সন 2019 সালে বাজারে এসেছিল, তবে সেই ফোনটির থেকে এই ফোনটির প্রাইস কিছুটা কম নির্ধারণ করা হবে, কারণ বাকি ফোনগুলোর সঙ্গে তো পাল্লা দিতেই হবে, তাই না? তো গাইজ, আপনি ঠিকই শুনেছেন, এই 2020 সালের যে ভার্সনটি রয়েছে আমি এই ফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ফোনটিতে কী রয়েছে, কী স্পেসিফিকেশন, কী ডিটেলস, প্রাইস, লঞ্চ ডেট সহ বিস্তারিত সুবিধা অসুবিধা এবং সর্বশেষ জানিয়ে দেবে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। তো গাইজ, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখতে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি থাকবে ওটি বাজিয়ে এনেবেল করে দিবেন, তাহলে এরপর থেকে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন ভিডিওটি। সো লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক গাইস, স্বাগত জানাচ্ছি STEY নতুন আরেকটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওগুলো অন্য মানুষের সামনে প্রকাশিত হতে সাহায্য করে এবং আপনার একটি লাইকের বিনিময়ে আরও 10 জন মানুষের সামনে আমার ভিডিওটি প্রকাশিত হয়। তাই চেষ্টা করবেন লাইক দেওয়ার জন্য। আপনারা লাইক না দিয়ে চলে যান বেশিরভাগ মানুষ। তো গাইজ, এই পর্যায়ে জানিয়ে দিই এই ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন। এই ফোনটি প্রাইস নির্ধারণ করা হয়েছে 16,000 টাকা। তবে সত্যি কি 16,000 টাকায় এই ফোনটিতে পর্যাপ্ত পরিমাণ ফিচার থাকবে নাকি থাকবে না, এগুলোই আলোচনা করতে যাচ্ছি ভিডিওটির মাধ্যমে। আগের ফোনটিতে 2019 সালের যে ভার্সন সেটিতে প্রাইস কিছুটা বেশি রাখা হয়েছিল, তবে সেই ফোনটির সবচেয়ে খারাপ যে দিকটি ছিল সেটি হচ্ছে মাইক্রোকার্ড স্লট অ্যাভেলেবেল থাকবে না। তবে দেখে নেওয়া যাক এই ফোনটিতে অ্যাভেলেবেল থাকবে নাকি, এটাতেও থাকবে না। আর এর ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো আলোচনা করবই। এই ফোনটি নেটওয়ার্ক হিসেবে আপনি পাবেন 2G, 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক। এবং এই ফোনটির বডি ডাইমেনশন হচ্ছে 162.4 × 77.3 × 8.9 মিলিমিটার। GPRS এবং EDGও পেয়ে যাবেন আপনি এই ফোনটির সাথে। এই ফোনটির স্পিড হচ্ছে HSPA এবং LTE নেটওয়ার্ক, যা মোটামুটি ভালো, অর্থাৎ 3G এবং 4G নেটওয়ার্ক। আর ফোনটির ওয়েট হিসেবে রয়েছে 204 গ্রাম, যা একটু ভারী মনে হলো আমার কাছে, কারণ ভিভোর ফোনগুলোর ব্যাটারি একটু বেশি থাকে এবং ওজন সামান্য একটু বেশি হয়। স্লিম ফোন না হলে বর্তমানে টিকে থাকা খুবই কঠিন। তবে এই ফোনটি দেখতে খুবই স্লিম, কিন্তু ওয়েট কিছুটা বেশি। পর্যায়ে আলোচনা করে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির বিল্ড কোয়ালিটিতে থাকছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। বিল্ড কোয়ালিটির ব্যাপারে আমি কিছুই বলছি না, কারণ প্রাইস রেঞ্জ বিবেচনা করলে এই বিল্ড কোয়ালিটি হওয়ার কথা। স্টাইলের দিক থেকে আলোচনা করতে গেলে ফোনটির স্টাইল অনেকটা ভালো, কারণ পেছনে শাইন একটি স্মুথ লুক দেওয়া হয়েছে এবং অনেকটা চকচকে স্টাইল, পেছনে দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। এই ফোনটি ডিসপ্লেতে যে টাচ স্ক্রিন রয়েছে সেটি হচ্ছে LCD টাচ স্ক্রিন সিস্টেম এবং সাইজ হিসেবে থাকছে 6.5 ইঞ্চি বিগ ডিসপ্লে। আর রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল, যা অনেক ভালো রেজুলেশন। তবে আমি গত ভিডিওতে যে টেকনো স্পার্ক 5 প্রো ফোনটি নিয়ে আলোচনা করেছিলাম সেই ফোনটিতেও কিন্তু এই সেম রেজুলেশন ছিল। বিষয়টা মজার, তাই না? সেই ফোনটির প্রাইস ছিল 12,500 টাকা আর এই ফোনটির প্রাইস 16,000 টাকা। মাল্টিটাচ আপনি পেয়ে যাবেন এই ফোনটির সাথেই। এবং ফোনটির প্ল্যাটফর্মে যে OS রয়েছে সেটি হচ্ছে Android 9 Pie আর ফান্টোস রয়েছে 9। চিপসেট হিসেবে পাবেন আপনি কোয়ালকম HDM 712 এবং স্ন্যাপড্রাগনও 712 থাকছে, যা একটি শক্তিশালী প্রসেসর বলা যায় প্রাইস রেঞ্জের ভিতরে। আমি বলবো এই ফোনটির প্রসেসর প্রাইসের তুলনায় অনেকটা ভালো। এবার আসি এই ফোনটির র্যাম, রম এবং মেমোরি কার্ড স্লট নিয়ে। অবিশ্বাস্যভাবে ভিভোর এই ফোনটিতে মেমোরি কার্ড স্লট আপনি পেয়ে যাচ্ছেন, যা 2019 সালে ভার্সনটিতে ছিল না। তাই আপনি এই ফোনটি দেখতে পারেন। আগের ফোনটি যারা মেমোরি কার্ডের অভাবে কিনতে পারেননি তারা এই ফোনটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এই ফোনটিতে আপনি মেমোরি কার্ড স্লটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে দুটি ভেরিয়েন্ট বাজারে আসবে, একটি হচ্ছে 64 এবং আরেকটি হচ্ছে 128 GB রমের ভার্সন। এবং র্যামের দিক দেখে 3টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 4 GB, 6 GB এবং 8 GB র্যামের ভেরিয়েন্ট ভার্সন। 4 GB যে ভেরিয়েন্টটি পড়বে সেটি হচ্ছে 16,000 টাকা। তবে আমার এই প্রাইস রেঞ্জের ভিতরে এই র্যাম কিছুটা কম মনে হয়েছে। 6 GB যদি দেওয়া হতো এই র্যামে তাহলে ঠিক হতো। যাই হোক, দেখি অন্য কোনো ফিচার আপডেট করেছে কিনা, তাহলে প্রাইসের দিক থেকে ঠিকই বলা যাবে। তো দেখে নিই চলুন অন্য ফিচার। এবার আসি ফোনের ক্যামেরা নিয়ে। এর ক্যামেরা হিসেবে আপনি পাবেন প্রাইমারি ক্যামেরা, ট্রিপল ক্যামেরা সেট আপ
যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 16 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আপনি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেটআপ কিছুটা ম্যানুয়াল কোয়ালিটির তৈরি করা হয়েছে, যা অনেকটা পুরনো মডেল বলেই মনে হয় আমার সামনে। এবার আসি ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা সেটআপে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0 অ্যাপারচার। এবং ফোনটির ক্যামেরার ফিচার হিসেবে থাকবে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা মোড। ভিডিও কোয়ালিটি 1080p 13 fps ফুল এইচডি। আপনি সামনে এবং পিছনে দুইটিতেই ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাউন্ড হিসেবে থাকছে ভাইব্রেশন MP3 ওয়াভ এবং রিংটোন সিস্টেম। লাউড স্পিকার হিসেবে থাকছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার সিস্টেম। আর ওয়াইল্যান সাপোর্ট পেয়ে যাবেন ফোনটির সঙ্গে। ব্লুটুথ থাকবে ভার্সন 5.0 এর। এবার আসি ফোনটির অতিরিক্ত কিছু ফিচার নিয়ে, অর্থাৎ সেন্সরগুলো নিয়ে। এই ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা পেছনে ইউজ করা হয়েছে, অর্থাৎ রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং অ্যাক্সিলোমিটার, গিও, প্রক্সিমিটি এবং কম্পাস পেয়ে যাবেন আপনি এই ফোনটির সাথে। মেসেজিং হিসেবে থাকছে SMS, MMS এবং ইমেইল ও IM ফিচার। ব্রাউজ হিসেবে থাকছে HTML5। এবার আসি ফোনটির সবচেয়ে যে বহুল আলোচিত ফিচার, সেটি হচ্ছে ব্যাটারি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল 5000 mAh ব্যাটারি, যা ব্যাটারি ব্যাকআপ অনেকটা ভালো দেবে, কারণ ভিভোর বাকি ফোনগুলোতে বিল্ড কোয়ালিটি ভালো থাকে, এই জন্য হচ্ছে প্রাইসটা বেশি রাখা হয় এবং ক্যামেরা, ব্যাটারি এসব কম দেওয়া হয়। তবে এই ফোনটিতে আমার মনে হয় যে 16,000 টাকার ভিতরে ভালোই ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। ভিভো ফোন কোম্পানি সম্পর্কে আপনারা হয়তো আগে থেকেই অবগত আছেন যে এরা ক্যামেরা অথবা ব্যাটারি খুব একটা গুরুত্ব দেয় না, এরা গুরুত্ব দেয় বিল্ড কোয়ালিটি নিয়ে। আর আপনি এই ফোনটির কালার হিসেবে 4টি কালার বাজারে পেয়ে যাবেন। একটি হচ্ছে ব্ল্যাক, আরেকটি ব্লু, আর একটি হচ্ছে হোয়াইট এবং আরেকটি হচ্ছে ডার্ক ব্লু কালার। 4টি স্টাইলিশ। এবং ফোনটিতে আপনি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। এবার আসে এই ফোনটি নিয়ে আমার নিজস্ব অভিমত জানাতে। বন্ধুরা, এই ফোনটির বিল্ড কোয়ালিটি কিছুটা ভালো দেওয়া হয়েছে এবং প্রসেসরও ভালো রয়েছে, কারণ প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 712 স্ন্যাপড্রাগন প্রসেসর, যা মোটামুটি ভালো প্রসেসর 16,000 টাকার ভিতরে। এবং আপনি যদি অন্য দিক থেকে কম্পেয়ার করেন, অর্থাৎ ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপের দিক থেকে মোটামুটি ঠিক আছে, তবে ক্যামেরা কিছুটা কম আর র্যামের দিক থেকেও কিছুটা কম লেগেছে, কারণ 4GB র্যাম আপনি মাত্র 16,000 টাকার বিনিময়ে পাবেন, যা বাকি ফোনগুলো হলে 6GB র্যামের ভার্সন পাওয়া যেত। তবে যেহেতু এই ফোন কোম্পানির বিল্ড কোয়ালিটি ভালো, সেদিক থেকে দেখতে গেলেই 4GB র্যামের ভার্সনই ঠিক আছে। তো গাইজ, আপনারা যারা লং লাইফ ব্যাটারি ব্যাকআপ চান এবং গেম খেলতে চান এবং হেভি ইউজ করতে চান, বিল্ড কোয়ালিটি ভালো চান, তারা এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটির ক্যামেরাও কিছুটা কম দেওয়া হয়েছে। এই ফোনটি বিশেষত প্রসেসর ভালো দেওয়া হয়েছে, যার কারণে আপনারা যারা গেমিং প্রিয় মানুষ আছেন তারা এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।